ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে কজেটিভ জিরান্ডের ওপর কিছু বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ দেখাবো। আজকে এই ১৩টা বাক্যের ইংরেজি অনুবাদ করে দেখাবো। আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই এই ধরনের বাক্যগুলো আমরা অজান্তে বলে থাকি, কাজেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা এই বাক্যগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আর নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। আজকে আমরা বাক্যগুলোকে যে স্ট্রাকচার দিয়ে অনুবাদ করব সেটা হলো পজিটিভ স্ট্রাকচার। স্ট্রাকচারটা দেখো, গেটিং অথবা হ্যাভিং প্লাস অবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল, তারপরে বাই সামওয়ানটা কোনো কোনো ক্ষেত্রে লেখা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লেখা হয় না। এই স্ট্রাকচারটা ভালোভাবে বোঝার জন্য আমি দুটো বাক্য দিয়েছি। প্রথম বাক্যটা দেখো, প্রতিদিন আমি আমার কাপড় চোপড়গুলো ধোয়া পছন্দ করি না। এই বাক্যটাকে অনুবাদ করতে গেলে প্রথমে আমাদের অনুবাদ করতে হবে আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না। এই কি এর উত্তর দেখো আসছে প্রতিদিন আমার কাপড় চোপড়গুলো ধোয়া, দেখো শেষে আ সাউন্ড আসছে, তার জন্য জিরান্ড ইউজ করতে হবে। অনুবাদ কি হবে? ওয়াশিং মাই ক্লথস এভরিডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে লাইক ভার্বের অবজেক্ট, ওয়াশিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। আর এই বাক্যটা থেকে আমরা বুঝতে পারছি আমি আমার কাপড় চোপড়গুলো প্রতিদিন ধুই আর সেটা আমার পছন্দ নয়। এবারে এই বাক্যটা দেখো, প্রতিদিন তাকে দিয়ে আমার কাপড় চোপড়গুলো ধোয়ানো আমি পছন্দ করি না। তাহলে দেখো অনুবাদ করতে গেলে প্রথমে আমরা অনুবাদ করব আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না? প্রতিদিন তাকে দিয়ে আমার কাপড় চোপড়গুলো ধোয়ানো। এই জায়গায় আমাদের এই পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের গেটিং বসানো হলো, দেখো গেটিং বসানো হলো, তারপরে দেখো এখানে অবজেক্ট হচ্ছে আমার কাপড় চোপড়গুলো, তাহলে মাই ক্লথস বসানো হলো। তারপরে দেখো পাস্ট পার্টিসিপল বসাতে হবে, এখানে দেখো ভার্বটা হচ্ছে ধোয়ানো, তাহলে ওয়াশড বসানো হলো পাস্ট পার্টিসিপল। তারপরে দেখো এই কাজটা কে করেছে? তাকে দিয়ে, তাহলে বাই হার বসানো হলো। তারপরে দেখো প্রতিদিন রয়েছে এভরিডে বসানো হলো। তাহলে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে লাইক ভার্বের অবজেক্ট, গেটিং হচ্ছে জিরান, আর এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। আর এই বাক্যটা থেকে আমরা কি বুঝতে পারছি? যে আমি আমার কাপড় চোপড়গুলো নিজে ধুই না, অন্য কাউকে দিয়ে ধোয়াই। আর এই জায়গায় আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করি। তাহলে পজিটিভ স্ট্রাকচার আমরা কখন ইউজ করব? সাবজেক্ট যখন নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়, এমন ক্ষেত্রে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করি। পজিটিভ ভার্বের ওপর আমি 3টে ভিডিও আপলোড করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, বিস্তারিত জানার জন্য এই ভিডিওগুলো দেখতে পারো। 1 নম্বর বাক্য দেখো, আমি আমার বন্ধুকে দিয়ে গাড়ি সারানো পছন্দ করি না। প্রথমে আমরা অনুবাদ করব আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক, আমি কি পছন্দ করি না। দেখো তার উত্তর আসছে আমার বন্ধুকে দিয়ে গাড়ি সারানো। এখানে সাবজেক্ট নিজে কিছু করছে না, সাবজেক্ট কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিচ্ছে। সুতরাং এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো পজিটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হ্যাভিং অথবা গেটিং বসে গেল, তারপরে আমাদের অবজেক্ট বসাতে হবে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে গাড়ি, মাই কার বসানো হলো। তারপরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এখানে দেখো ভার্বটা হচ্ছে সারানো, সারানো ইংরেজি হচ্ছে ফিক্স, আর তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ফিক্সড বসানো হলো। আচ্ছা, কাকে দিয়ে গাড়ি সারানো? এখানে দেখো রয়েছে আমার বন্ধুকে দিয়ে, তাহলে বাই মাই ফ্রেন্ড বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই ডোন্ট লাইক হ্যাভিং অথবা গেটিং মাই কার ফিক্সড বাই মাই ফ্রেন্ড। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ স্ট্রাকচার, জিরান ফ্রেজ রূপে ইউজ হয়েছে, আর এটা হচ্ছে লাইক ভার্বের অবজেক্ট। এবারে একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো হ্যাভিং অথবা গেটিং দুটোই বসিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কখন আমরা বসাবো। মনে রাখবে পজিটিভ সেন্সে গেট আমরা তখনই ইউজ করি যখন কাউকে কনভিন্স করিয়ে কোনো কাজ করানো হয়, আর হ্যাভ আমরা তখনই ইউজ করি যখন কারো কোনো দায়িত্ব থাকে আর তাকে পয়সা দিয়ে কাজটা করানো হয়। তবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে গেট আর হ্যাভকে আলাদা করে দেখা হয় না, যে কোনো ইউজ করা যায়। আর পরের বাক্য দেখো, বাড়িটা রং করালে তুমি কি আপত্তি করবে? তাহলে প্রথমে আমরা অনুবাদ করব তুমি কি আপত্তি করবে, উড ইউ মাইন্ড, তুমি কি আপত্তি করবে। দেখো কি এর উত্তর আসছে বাড়িটা রং করালে। এখানে সাবজেক্ট কিন্তু নিজে বাড়িটা রং করছে না, সাবজেক্ট কাউকে দিয়ে বাড়িটা রং করাবে। তাহলে দেখো বাড়িটা রং করালে কী হবে?
হ্যাভিং, দেখো স্ট্রাকচার অনুযায়ী হ্যাভিং বসে গেল, তারপরে অবজেক্ট হচ্ছে বাড়িটা বসে গেল, তারপরে দেখো ভার্বটা হচ্ছে রং করা, পেন্ট, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, পেন্টেড হয়ে গেল। তাহলে বাক্যটা কী হলো? উড ইউ মাইন্ড হ্যাভিং দ্য হাউস পেন্টেড? 3 নম্বর বাক্য দেখো, আমি প্রতিদিন আমার ঘর পরিষ্কার করানো না করে পারি না। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি না করে পারি না, কী হবে? আই ক্যান নট হেল্প। মনে রাখবে ক্যান নট হেল্প এই এক্সপ্রেশনটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা এই ধরনের বাক্য অনুবাদ করি। আমি না হেসে পারি না, আমি গল্প না করে পারি না, আমি টিভি না দেখে পারি না, এই ধরনের ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করে থাকি। তাহলে দেখো আমি না করে পারি না, কি করে পারি না? এখানে দেখো কি এর উত্তর আসছে প্রতিদিন আমার ঘর পরিষ্কার করানো। দেখো সাবজেক্ট নিজে ঘর পরিষ্কার করবে না, সাবজেক্ট কাউকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নেবে। এক্ষেত্রে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো পজিটিভ স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসানো হলো, তারপরে দেখো কি পরিষ্কার করানো? আমার ঘর হচ্ছে অবজেক্ট, মাই রুম বসানো হলো, তারপরে ভার্বটা দেখো পরিষ্কার করানো ক্লিন হয়, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্লিন বসানো হলো। আচ্ছা, তারপরে দেখো প্রতিদিন রয়েছে এভরিডে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই ক্যান নট হেল্প গেটিং মাই রুম ক্লিনড এভরিডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে হেল্প ভার্বের অবজেক্ট, জিরান ফ্রেজ রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি প্রতিদিন আমার জুতো পালিশ করাতে উপভোগ করি। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি উপভোগ করি, আই এনজয়। আমি কি উপভোগ করি? দেখো কি এর উত্তর আসছে প্রতিদিন আমার জুতো পালিশ করাতে। এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসানো হলো, তারপরে দেখো পালিশ করা, কি পালিশ করা? আমার জুতো হচ্ছে অবজেক্ট, মাই শুজ বসানো হলো, তারপরে দেখো ভার্বটা হচ্ছে পালিশ করা ইংরেজি হচ্ছে পলিশ, সেই পলিশের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো পলিশড, তারপরে দেখো প্রতিদিন এভরিডে বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই এনজয় গেটিং মাই শুজ পলিশড এভরিডে। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে এনজয় ভার্বের অবজেক্ট। 5 নম্বর বাক্য দেখো, আমি ঘৃণা করি আমার জিনিসপত্রগুলো অন্যের দ্বারা প্যাক করাতে। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি ঘৃণা করি, আই হেট। আমি কি ঘৃণা করি? দেখো এই কি এর উত্তর আসছে আমার জিনিসপত্রগুলো অন্যের দ্বারা প্যাক করাতে। তাহলে দেখো এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হ্যাভিং অথবা গেটিং বসানো হলো। আচ্ছা, কি প্যাক করাতে? আমার জিনিসপত্রগুলো। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, মাই থিংস বসানো হলো, আর ভার্ব দেখো প্যাক করা, তাহলে তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্যাকড বসানো হলো। কার দ্বারা প্যাক করা? অন্যের দ্বারা, বাই আদার্স বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই হেট হ্যাভিং অথবা গেটিং মাই থিংস প্যাকড বাই আদার্স। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ জিরান, হেট ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবারে 6 নম্বর বাক্য দেখো, চিঠিটা দ্রুত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি আমরা প্রশ্ন করি কি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে চিঠিটা দ্রুত পাঠানো। তাহলে দেখো চিঠিটা দ্রুত পাঠানো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর লক্ষ্য করো চিঠিটা সাবজেক্ট নিজে পাঠায়নি, কাউকে দিয়ে পাঠিয়েছে। সুতরাং এই অংশে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসানো হলো, আর কি পাঠানো? চিঠিটা। তাহলে চিঠি হচ্ছে অবজেক্ট, তার লেটার বসানো হলো, আর ভার্ব হচ্ছে পাঠানো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ট বসানো হলো, তারপর দেখো দ্রুত রয়েছে কুইকলি বসানো হলো। তাহলে সাবজেক্ট অংশ অনুবাদ হয়ে গেল, ভার্ব দেখো ছিল, ওয়াজ বসানো হলো, আর বাকি অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বাক্যটা কী হলো? গেটিং দ্য লেটার সেন্ট কুইকলি ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ জিরান, ওয়াজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 7 নম্বর দেখো, তোমার বাবাকে দিয়ে অঙ্কের বাড়ির কাজ করানো মোটেই ভালো অভ্যাস নয়। তোমরা যদি প্রশ্ন করো কি মোটেই ভালো অভ্যাস নয়, তাহলে দেখো তার উত্তর আসবে তোমার বাবাকে দিয়ে অঙ্কের বাড়ির কাজ করানো। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আবার দেখো সাবজেক্ট নিজে হোমওয়ার্ক করে না, তার বাবাকে দিয়ে করায়। সুতরাং এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসানো হলো, তারপরে দেখো এখানে অবজেক্ট হচ্ছে অঙ্কের বাড়ির কাজ, তাহলে কী হবে? ম্যাথ হোমওয়ার্ক। তারপরে দেখো এখানে ভার্ব হচ্ছে করানো, তাহলে ডান বসানো, পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হলো ডান। আচ্ছা, কার দ্বারা? তোমার বাবাকে দিয়ে, তাহলে কী হবে? বাই ইয়োর ফাদার, তাহলে সাবজেক্ট বসে গেল। তারপরে দেখো বাকি অংশটা রয়েছে মোটেই ভালো অভ্যাস নয়, তাহলে কী হবে? ইজ নট
আ গুড হ্যাবিট অ্যাট অল। তাহলে বাক্যটা কী হলো? গেটিং ম্যাথ হোমওয়ার্ক ডান বাই ইয়োর ফাদার ইজ নট আ গুড হ্যাবিট অ্যাট অল। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে কজেটিভ জিরান, আর কজেটিভ জিরানটা এখানে দেখো ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। 8 নম্বর বাক্য দেখো, প্রতিযোগিতার জন্য মাঠটা প্রস্তুত করানো তোমার দায়িত্ব। কি হয় তোমার দায়িত্ব? প্রতিযোগিতার জন্য মাঠ প্রস্তুত করানো। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আবার দেখো মাঠটা প্রস্তুত করা আমার দায়িত্ব নয়, কাউকে দিয়ে মাঠটা প্রস্তুত করানো হচ্ছে আমার দায়িত্ব। তাহলে দেখো এই অংশে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসে গেল, তারপরে দেখো কি প্রস্তুত করা? মাঠ প্রস্তুত করা। তাহলে দেখো মাঠটা হচ্ছে অবজেক্ট, দ্য গ্রাউন্ড বসানো হলো, ভার্বটা হচ্ছে প্রস্তুত করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপেয়ার্ড হয়। আচ্ছা, কিসের জন্য মাঠটা প্রস্তুত করা? প্রতিযোগিতার জন্য। তাহলে ফর দ্য কম্পিটিশান বসে গেল, তাহলে সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে আসবে হয় তোমার দায়িত্ব, কি হবে? ইজ ইয়োর ডিউটি। তাহলে বাক্যটা কি হলো? গেটিং দ্য গ্রাউন্ড প্রিপেয়ার্ড ফর দ্য কম্পিটিশান ইজ ইয়োর ডিউটি। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ জিরান, ইজ ভার্বের সাবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, আর ইজ হচ্ছে ভার্ব, আর বাকি অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর পরের বাক্য দেখো, তোমার দায়িত্ব ছিল কাগজটা সই করানো। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে তোমার দায়িত্ব ছিল, ইয়োর ডিউটি ওয়াজ। আচ্ছা, তোমার দায়িত্ব কি ছিল? কাগজটা সই করানো। আবার দেখো কাগজটা সাবজেক্ট নিজে সই করবে না, কাউকে দিয়ে করিয়ে নেবে। তাহলে দেখো এই অংশে আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসে গেল। আচ্ছা, কি সই করানো? কাগজটা। তাহলে কাগজটা হচ্ছে অবজেক্ট, দ্য পেপার বসানো হলো, ভার্ব দেখো সই করানো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম সাইন্ড হয়, তাহলে সাইন্ড বসে গেল। তাহলে বাক্যটা কি হলো? ইয়োর ডিউটি ওয়াজ গেটিং দ্য পেপার সাইন। তাহলে দেখো ইয়োর ডিউটি হচ্ছে সাবজেক্ট, ওয়াস হচ্ছে ভার্ব, আর এই ভার্বের সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এই আন্ডারলাইন অংশটা। এখানে দেখো পজিটিভ জিরানটা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। 10 নম্বর বাক্য দেখো, সব থেকে কঠিন কাজ হলো তার সিদ্ধান্তকে বদল করা। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে সব থেকে কঠিন কাজ হলো, দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ইজ। সব থেকে কঠিন কাজটা কি? তার সিদ্ধান্তকে বদল করা। এই অংশে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসে গেল, তারপরে আমরা এই ভার্বটাকে প্রশ্ন করব কি বদল করানো। দেখো এখানে রয়েছে তার সিদ্ধান্তকে, তাহলে দেখো তার সিদ্ধান্ত এটা হচ্ছে অবজেক্ট, হিজ ডিসিশন বসানো হলো, আর ভার্ব দেখো বদল করানো, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় চেঞ্জড, তাহলে চেঞ্জড বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ইজ গেটিং হিজ ডিসিশন চেঞ্জড। তাহলে দেখো দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক এই অংশটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখো পজিটিভ জিরানটা সাবজেক্ট কমপ্লিমেন্ট রূপে ইউজ হয়েছে। এটাকে কেন পজিটিভ জিরান বলা হচ্ছে? যেহেতু দেখো এটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এই জিরান ফ্রেজের মধ্যে পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, তার জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ জিরান। এবার পরেরটা দেখো, আমি আমার শিক্ষক দ্বারা অঙ্কটা সমাধান করিয়ে নেওয়ার বিষয় আত্মবিশ্বাসী। এই বাক্যে আমরা প্রথমে অনুবাদ করব আমি হই আত্মবিশ্বাসী। কি হবে? আই অ্যাম কনফিডেন্ট অফ। কনফিডেন্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে। আচ্ছা, কি বিষয়ে আত্মবিশ্বাসী? এখানে দেখো রয়েছে আমার শিক্ষক দ্বারা অঙ্কটা সমাধান করিয়ে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তাহলে দেখো এই অংশে আমরা পজিটিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে হ্যাভিং বসানো হলো, তারপরে দেখো কি সমাধান করিয়ে নেওয়ার? অঙ্কটা, তাহলে দ্য সাম বসানো হলো, দ্য সাম হচ্ছে অবজেক্ট, তারপরে দেখো ভার্ব হচ্ছে সমাধান করা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় সলভড, কার দ্বারা সমাধান করা? আমার শিক্ষক দ্বারা, তাহলে বাই মাই টিচার বসানো হলো। তাহলে বাক্যটা কি হলো? আই অ্যাম কনফিডেন্ট অফ হ্যাভিং দ্য সাম সলভড বাই মাই টিচার। এখানে লক্ষ্য করো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অফ প্রিপোজিশনের অবজেক্ট, এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, আর এখানে দেখো পজিটিভ জিরানটা অফ প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। 12 নম্বর বাক্য দেখো, বাগানে সে গাছগুলোকে জল দেওয়ানোর জন্য জেদ করছিল। প্রথমে আমরা অনুবাদ করব সে জেদ করছিল, হি ইনসিস্টেড অন। ইনসিস্টেডের সঙ্গে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। আচ্ছা, কিসের জন্য জেদ করছিল? এখানে দেখো রয়েছে বাগানে গাছগুলোকে জল দেওয়ানোর জন্য জেদ করছিল। তাহলে দেখো বাগানে গাছগুলোকে জল দেওয়ানোর, এই জায়গায় আমাদের
কজেটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। সাবজেক্ট নিজে গাছকে জল দেবে না, সাবজেক্ট কাউকে দিয়ে জল দেওয়াবে। সুতরাং এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসে গেল। আচ্ছা, কি জল দেওয়ানো? গাছগুলোকে জল দেওয়ানো। তাহলে দেখো গাছগুলোকে, এটা হচ্ছে অবজেক্ট, দ্য প্লান্টস বসানো হলো। তারপরে দেখো জল দেওয়া, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ওয়াটার। ওয়াটার হচ্ছে জল দেওয়া, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াটার। আচ্ছা, কোথায় জল দেওয়া? বাগানে। তাহলে ইন দ্য গার্ডেন বসে গেল। তাহলে বাক্যটা কী হলো? হি ইনসিস্টেড অন গেটিং দ্য প্ল্যান্টস ওয়াটার্ড ইন দ্য গার্ডেন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পজিটিভ জিরান ফ্রেজ। দেখো অন প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমরা পরের বাক্য দেখো, তাকে দিয়ে কাজটা করানোর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তাহলে দেখো প্রথমে অনুবাদ হবে আমি হই কৃতজ্ঞ। তাহলে কি হলো? আই অ্যাম গ্রেটফুল। আচ্ছা, কার প্রতি কৃতজ্ঞ? তোমার প্রতি কৃতজ্ঞ। তাহলে টু ইউ বসে গেল। আচ্ছা, কিসের জন্য কৃতজ্ঞ? এখানে দেখো রয়েছে তাকে দিয়ে কাজটা করানোর জন্য। তাহলে জন্য অর্থে এখানে ফর বসানো হলো। তারপরে দেখো রয়েছে তাকে দিয়ে কাজটা করানো। এই জায়গায় আমাদের পজিটিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে গেটিং বসে গেল। আচ্ছা, তারপরে দেখো এখানে অবজেক্ট হচ্ছে কাজটা, তাহলে দ্য ওয়ার্ক বসানো হলো। তারপরে দেখো এখানে ভার্ব হচ্ছে করা, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বসানো হলো। কাকে দিয়ে কাজটা করা? তাকে দিয়ে, তাহলে তার দ্বারা বাই হিম বসানো হলো। তাহলে বাক্যটা কী হলো? আই অ্যাম গ্রেটফুল টু ইউ ফর গেটিং দ্য ওয়ার্ক ডান বাই হিম। তাহলে দেখতে পাচ্ছ এই যে আন্ডারলাইন অংশটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ জিরান ফ্রেজ। আর দেখো ফর প্রিপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।